আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। কিছু কিছু মহিলা আছে, কিছু কিছু পুরুষ আছে, ডাইরেক্ট তার ক্ষুধা নষ্ট করে দিতে পারবেন, তার মাং নষ্ট করে দিতে পারবেন। সে আর কখনো কোনো পুরুষের সাথে মেলামেশা করতে পারবো না, মাথাও আনবো না, চিন্তাও আনবো না। এমন একটি মহা শক্তিশালী বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ডাইরেক্ট শয়তান ইবলিশের কসম দেওয়া আছে, করতে বাধ্য হবে। এমন একটি মন্ত্রের মাধ্যমে, এমন একটি নকশার মাধ্যমে ডাইরেক্ট তারে, ওই মেয়েকে একবার নষ্ট করে দিতে পারবেন। তার পোতার ভিতর থেকে পচা গন্ধ বাইর হবো, পোকা বাইর হইতে থাকবো, একবারে তার মাঙ্গের ভিতরে পোকা ধরবো। কথাটা খারাপ শুনলেও এটাই সত্য। হ্যাঁ, আমি আপনাদেরকে এমন একটি বিদ্যা আজকে দিতেছি, যেই বিদ্যা করার সঙ্গে সঙ্গে তার মাঙ্গের ভিতরে পোকা ধরা শুরু করব। কোনো পুরুষের কথা দূরের কথা, ওই মেয়েও ডাক্তারের কাছে গিয়ে বলতে লজ্জা পাবে। কোনো ডাক্তার তার সুস্থ করতে পারবো না, কোনো ডাক্তার তার সুস্থ করতে পারবো না, কখনো সুস্থই হইব না। ওই পোদা দিয়া, তার মাং দিয়া পচা গন্ধ বাইরে হইব, পোকা পড়তে থাকবো, পোকা চড়তে থাকবো। কোনো পুরুষ তার দিকে নজরও দিব না। আমি আপনাদেরকে এমন একটি বিদ্যা আজকে উপহার দিতেছি বিওয়াস, যে বিদ্যা ডাইরেক্ট করবেন, আপনি গুনাহগার ব্যক্তি হবেন, আপনি পাপী বান্দা হবেন। আমি আপনাদেরকে বইলা গেলাম, যদি সঠিকভাবে করতে না পারেন, উল্টা হয়ে গেলে তখন আপনিই বুঝতে পারবেন, আপনার শরীরের মধ্যে আয়া পড়ব। মহিলার ক্ষতি করতে গিয়া আপনার নিজেরই ক্ষতি হইব। মন কইলা, প্রাণ কইলা আজকের বিদ্যাটা উজাড় কইরা দিয়া দিব। আমার শিষ্যগণ যারা আছেন, যারা শিক্ষা লাভ করতেছেন, তাদেরকে মন কইলা আজকে দিয়া দিতেছি। তারা করবেন। এমন এমন কিছু নারী আছে সমাজে পুরুষদেরকে নষ্ট করতেছে, তাদেরকে ডাইরেক্ট একবারে পচা গন্ধ বাইর করে দিতে পারবেন। এই মহামারী একটি বিদ্যা আজকে দিয়া দিলাম। নকশাটি দেখতে পাচ্ছেন। এই নকশাটি অমাবস্যার রাতে, আপনি গভীর রাতে জাফরানের কালি দ্বারা কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড় ফেলে অনেক ভালো হবে। যদি না পান, ভোজপত্রের উপরে লিখে নেবেন। ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড়ের অংশ থাকলে ওই কাপড়ের অংশ আপনি ওখানে দিয়া দিবেন। ওই মহিলার, যদি আপনি কোনো পতিতালয়ের মাটি, যে দেহ ব্যবসা করে মহিলারা, ওই পতিতালয়ের মাটি যদি আনতে পারেন, আপনি মাটি নিয়ে আবেন। আর আপনি সারা বিটার মাটি, সারা বাড়ির মাটি, আর আপনাকে কাকড়ার মাটি আনতে হবে নদীর পাড় থেকে। নিয়ে আসার পর এগুলো আপনি বইরা দিয়া শামুকের ভিতরে ঢোকাবেন। আপনি শামুক নিয়ে আসবেন 3টা। নকশা 3টা লিখার পরে 3টা শামুক আনার পরে শামুকের ভিতরে ঢুকাইয়া দিবেন। নকশার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম, বাবার নাম লিখে দিবেন। কড়িটা সামনে রাখবেন। 3টা ভোজপত্রের উপরে যে লিখছেন, ওই কড়ির ভিতরে, ওই শামুকের ভিতরে ঢুকিয়ে দিবেন। আপনি অবশ্যই, এটা শামুক লাগবে, শামুক। আপনি যদি কড়ি পান তাও হবে, শামুক পাইলেও হবে, যেটাই হোক।
আপনি অবশ্যই অবশ্যই ওখানে ঢুকাইয়া দিয়ে আপনি সামনে রেখে জাগ্রত কইরা নিবেন। নেওয়ার পরে একটা কবরস্থানে রাত 12টার সময় পুঁতে দিবেন, আর একটা ওই ব্যক্তি চলাচল পথে পুঁতে দিবেন, আর একটা রাত 12টার সময় শ্মশানে গিয়ে পুঁতে দিবেন। আমি আপনাদেরকে বইলা গেলাম, যদি কাজ না হয় ডাইরেক্ট চ্যানেল বন্ধ করে দিমু। আপনি আমার আইসে বললেন ভাই আপনার চ্যানেল বন্ধ করে দেন, চ্যানেল চালামো না। বিদ্যাগুলা দিয়ে কষ্ট কইরা আপনারা দেখলে দেখবেন, উপকার পাইলে আমার জন্য দোয়া করেন। আর যদি কোনো কাজ করা লাগে 100 কাজ করে দিব, প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।